ভাবতে পারেন এমন একটা ঘোড়া আছে যাকে কিনতে গেলে আপনি 10টি BMW, 15টি ল্যাম্বরগিনি এবং 2টি প্রাইভেট জেট বিক্রি করেও সেই ঘোড়াটিকে কিনতে পারবেন না। হ্যাঁ, মাত্র একটা ঘোড়া যার দামেই বানানো যেত বিশাল রাজপ্রসাদ। আর ঘোড়াটির জীবন শেষ হয় এমন ভাবে যা শুনলে গায়ের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। আজ আমরা দেখে নেই বিশ্বের সবচেয়ে দামি 5টি ঘোড়া যাদের দামের কথা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এক একটি ঘোড়ার দাম হাজার কোটি টাকা কিভাবে ছাড়িয়ে যায়। তো থাকুন ভিডিও শেষ পর্যন্ত, কারণ আজ এমন এমন ঘোড়া দেখবেন যা আপনি এর আগে কখনো সিনেমাতেও দেখেননি। চলুন শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন তা কমেন্টসে লিখে জানাবেন। তাহলে চলুন শুরু করি। দ্য গ্রিন মাঙ্কি, দাম $16 মিলিয়ন। এই নামটা শুনে হয়তো মনে হতে পারে কোনো সবুজ বানরের গল্প শোনাচ্ছি, কিন্তু না, এটা ছিল এক দানব গতির ঘোড়া। দৌড়ে 1.8 মাইল শেষ করেছিল মাত্র 9.8 সেকেন্ডে। ঘোড়াটির এই অবিশ্বাস্য গতি দেখে দুটি বড় কোম্পানি গুনমোর আর ডানলি এতটাই পাগল হয়ে গিয়েছিল যে তারা নিলামে একে অপরের সঙ্গে যুদ্ধ শুরু করে। শেষ পর্যন্ত দ্য গ্রিন মানকি বিক্রি হয় $16 মিলিয়ন। কিন্তু মজা বা বরং ভয়ঙ্কর বিষয় হলো এই দামি ঘোড়াটির জীবনের শেষটা ছিল এক মর্মান্তিক গল্প। 2004 সালে জন্মানো এই রেস হর্সটা অ্যামিনেটিস নামের এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে মাত্র 14 বছর বয়সেই মারা যায়। একটা সময় যার দাম ল্যাম্বরগিনির চেয়েও বেশি, তার দেহ শেষমেশ ধুলার সাথে মিশে গেল। টোটো, বিশ্বের সেরা ড্রেসেস ঘোড়া, এটার দাম €25 মিলিয়ন। এই ঘোড়াটির নাম শুনে মনে করবেন না যে কোনো কার্টুন চরিত্র। টোটো ছিল এক ডাচ ওয়ামলাট ঘোড়া যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নিখুঁত ড্রেসেস পারফর্মার। ডাচল্যান্ডে জন্মানো টোটোর দাম দাঁড়ায় €25 মিলিয়ন, কারণ সে ঘোড়ার জগতে ছিল যেন এক শিল্পী। তবে শিল্পীর জীবন সহজ ছিল না। প্রথমে সবাই বলেছিল এই ঘোড়া ঠিকমতো মনোযোগ দিতে পারে না, বিচারকরা ভাবতেন সে অখুশি। কিন্তু শেষমেশ টোটো প্রমাণ করেছিল মনোযোগ নয়, প্রতিভাই আসল। আর সেই প্রতিভাই তাকে বানায় বিশ্বের সবচেয়ে দামি ড্রেসেস ঘোড়া, বেলজিয়ান জায়ান্ট হর্স। বন্ধুরা, আপনি কি জানেন কিছু কিছু দেশে ঘোড়ার সাহায্যে চাষাবাদ করা হয়? কিন্তু এই ঘোড়া অন্যান্য সাধারণ ঘোড়ার মতো একদমই নয়। এদের মধ্যে এক ধরনের ঘোড়া আছে যাদেরকে বেলজিয়াম জায়ান্ট হর্স বলা হয়। এই ঘোড়াকে প্রথমবার দেখেই আপনি এর শক্তি সম্পর্কে আন্দাজ করতে পারবেন। এই প্রজাতি বেলজিয়ামের সবথেকে বিশেষ প্রজাতির ঘোড়াগুলোর মধ্যে অন্যতম। এরা এতটাই শক্তিশালী হয় যে এদেরকে ওজন টানানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হয় এবং এরা খুব সহজেই জিতে যায়। বন্ধুরা, পৃথিবীর সবথেকে লম্বা আর চওড়া ঘোড়া কিন্তু বেলজিয়ামেই পাওয়া যায়। এরা 14 বছর পর্যন্ত বেঁচে থাকে। এদের উচ্চতা প্রায় 6 ফিট পর্যন্ত হয়। আর এই ঘোড়া লম্বা হওয়ার সাথে সাথে অনেক শক্তিশালীও হয়। তাছাড়াও এরা খুব শান্ত স্বভাবের প্রাণী। দ্য ওভার মার্সেলস হর্স। বন্ধুরা, এইবার যে ঘোড়া দেখবেন সেটাকে হয়তো আপনি এর আগে কোথাও দেখেননি। আপনি হয়তো এই পর্যন্ত অনেক মাস্কুলার জায়ান্ট বডি বিল্ডার দেখেছেন, কিন্তু আপনি কি এর আগে কখনো মাস্কুলার ঘোড়া দেখেছেন? এই ঘোড়া যখন প্রথমবার আপনি দেখবেন তখন সহজেই এর শক্তি সম্পর্কে আন্দাজ করতে পারবেন। এই ঘোড়ার মধ্যে এত বেশি মাংসপেশি দেখতে পাবেন যেটা অন্য কোনো ঘোড়ার মধ্যে আসে বলে মনে হয় না। এদেরকে পোষার জন্য বিশেষ ধরনের ট্রেনিং নেওয়া খুব দরকার, কেননা এই ঘোড়ার খাবারের বিশেষ খেয়াল রাখতে হয়। এই ঘোড়া অনেক ভারী ওজন সহজেই টেনে নিয়ে যেতে পারে, এজন্য এদেরকে ওজন টানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হয়। শারিফ ড্যান্সার, রাজকীয় ঘোড়া, রাজাদের দাম। এটার দাম শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটিও সরে যেতে পারে। এটার দাম $50 মিলিয়ন। এই ঘোড়া শুধু দৌড়াতো না, রাজাদেরও পাগল করে দিত। জন্ম 1880-তে এবং এটার মালিক ছিলেন দুবাইয়ের শাসক নিজে। শারিফ ড্যান্সারের রক্তের বংশধারা ছিল কিংবদন্তি নর্দার্ন ড্যান্সার থেকে এবং এর পারফরমেন্স ছিল যেন এক আগুনের মতো। 1983 সালে এই ঘোড়াটিকে কিনতে দুবাইয়ের আমির খরচ করেন $50 মিলিয়ন। ভাবতে পারেন একটা ঘোড়ার দাম পুরো রাজ্যের সমান। যদিও তার পুরস্কার জেতা ছিল মাত্র কয়েক হাজার ডলার। তার প্রজনন থেকেই জন্ম নেয় অসংখ্য দানব ঘোড়া, যা তাকে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী শায়ের বানিয়েছে। জালিল, সৌন্দর্য, বংশ আর শক্তির মিলন। এটার দাম $35 মিলিয়ন। 2004 সালে জন্মানো জালিল ছিল এক রাজার মতো দেখতে থারাব্রেড। 2005 সালে তাকে কিনেছিলেন দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন রাসেল আর মাকতুব। মূল্য কত? $35 মিলিয়ন, যা বর্তমান মূল্যে প্রায় $50 মিলিয়ন উপরে। এই ঘোড়া দৌড়ে যেমন চমৎকার ছিল, তেমনি তার বংশ কিংবদন্তি নর্দার্ন ড্যান্সারের উত্তরসূরি। জালিলের শেষ দৌড় হয় দুবাই ওয়ার্ল্ড কাপে, যেখানে হয়তো সে জিততে পারেনি, কিন্তু তার প্রতিটি দৌড় আজও ইতিহাসের অংশ। একটা ঘোড়া যার প্রতিটি পদক্ষেপে ছিল রাজকীয় সাপ। আপনি হয়তো ভাবছেন ঘোড়ার জন্য এত টাকা খরচ করা কি সত্যিই যুক্তিসঙ্গত? কিন্তু এই দামি প্রাণীগুলো প্রমাণ করেছে দাম শুধু টাকার না, ইতিহাস আর গৌরবেরও মূল্য থাকে।
আরাবিয়ান হর্স। বন্ধুরা, এটা কোনো সাধারণ ঘোড়া একদমই নয়। আরাবিয়ান হর্স আরাবিয়ান ঘোড়ার একটি বিশেষ উচ্চ মর্যাদা সম্পন্ন প্রজাতি। এই ঘোড়ার ওজন প্রায় 500 কেজি ছাড়িয়ে যেতে পারে, যেটা অন্য ঘোড়ার তুলনায় অনেক বেশি। কিন্তু এই ঘোড়া দেখতে খুবই সুন্দর এবং অসাধারণ। এই ঘোড়া সাউথ আরবের সবচেয়ে শক্তিশালী ঘোড়া। এর পা বাকি ঘোড়াদের থেকে লম্বা আর মজবুত হয়। এদের দেখতে বেশ শান্ত মনে হয়, কিন্তু এরা অনেক চঞ্চল হয়ে থাকে। বাকি ঘোড়াদের তুলনায় এই ঘোড়ার সহন শক্তি অনেক বেশি হয়ে থাকে। এই জন্য এরা খুব দ্রুত আর না থেমে অনেক বেশি দূর পর্যন্ত দৌড়াতে পারে। এরা যে কোনো কাজ করতে পারে যা ঘোড়াদের দ্বারা সম্ভব। এদের দেহের হাড় অন্যান্য ঘোড়াদের তুলনায় অনেক বেশি মজবুত হয়, যেটা এদেরকে আরও বেশি শক্তি পেতে সাহায্য করে। আর এজন্য এই ঘোড়াকে আরবের সবথেকে শক্তিশালী ঘোড়া বলা হয়। পার্সেনাল হর্স। বন্ধুরা, পার্সেনন ঘোড়ার উৎপত্তি ফ্রান্সে হয়েছিল, যেটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘোড়ার মধ্যে অন্যতম একটি। এই প্রজাতির ঘোড়ার ওজন প্রায় 1200 কেজি পর্যন্ত হয়। যদিও এদেরকে প্রায় সব রঙেই পাওয়া যায়, কিন্তু সবাই এই প্রজাতির কালো ঘোড়াকেই বেশি পছন্দ করে। তাই এই প্রজাতির ঘোড়াগুলোকে বেশিরভাগ সময় কালো রঙেই দেখা যায়। আপনারা জানলে অবাক হবেন যে এই প্রজাতির ঘোড়াগুলো শক্তিশালী হওয়ার পাশাপাশি বুদ্ধিমানও হয়ে থাকে। আর যখন কথা আসে এদের কাজের, তখন এরা কাজের উপর অনেক বেশি আগ্রহী হয়। যদি আপনাদের মনে হয় এই প্রজাতির ঘোড়া শুধু দৌড়ানো অথবা মাল বহনের কাজে ব্যবহৃত হয়, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ এদেরকে এক সময় যুদ্ধের ময়দানেও ব্যবহার করা হতো। বর্তমানে এদেরকে শুধু স্পোর্টসের জন্যই ব্যবহার করা হচ্ছে না, এদেরকে দিয়ে অন্যান্য ছোট প্রজাতির ঘোড়ার সঙ্গে ব্রিডিং করানো হচ্ছে, কারণ এতে আরও বেশি শক্তিশালী রেসিং ঘোড়া তৈরি হবে।